আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন সাহাবী আজমাইন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই মুক্তির দূত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দ্বীনি ভাইরা, আমি বর্তমানে দেশের প্রেক্ষাপটে যে অবস্থা, এই উপলক্ষে হক এবং বাতিল এর ওপর আমার জাতির উদ্দেশ্য করে কিছু আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরছি। আমার এই ভিডিওটি যারা লাইক করবেন, আমার ইউটিউব ফেসবুক চ্যানেল ভাইরা, তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের কোনো পরিশ্রম লাগবে না, শুধু এই শাহাদত আঙ্গুল আল্লাহ পাক দিয়েছে, এই শাহাদত আঙ্গুল দিয়ে শুধু লাইক করবেন, কমেন্ট করবেন, আর একজনের সাথে শেয়ার করবেন, ইসলামের পথে এগিয়ে আসবেন। এর উসিলায় আল্লাহ পাক আপনার অনেক নেকি পাবেন, কেননা আপনি হকের ওপর ইমানের রাস্তা, কোরআন শোনার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য একটা ভালো কাজ, এই শাহাদত আঙ্গুল একটু আপনার মোবাইলে একটু ঠোকা দিবেন, টাচ করে, তাহলে আমার জন্য, আমার আল্লাহর জন্য, আমার কোরআনের জন্য, আল্লাহর কোরআনের জন্য আপনি অগ্রসর হলেন। হতে পারে কাল হাসরের মাঠে এটাই, এই শাহাদত আঙ্গুল দিয়ে দ্বীন ইসলামের জন্য একটা ঠোকা মারার কারণে এটাই আপনি সাক্ষী থেকে যাবেন। সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে যে অবস্থা হলো, 5ই আগস্ট মনে হয় ঈদের দিন অনুভব হলো। আজকে 15 থেকে 17টি বছর বাংলাদেশের অবস্থা এই সরকার কেমন করেছিল। তারা এই যে কোরআন, আল্লাহর দেওয়া কোরআন, এই সংবিধান তারা বন্ধ করে দিয়ে নিজের তৈরি করা সংবিধান দিয়ে তারা রাজত্ব চলেছিল। আর তারা সব সময় কথায় কথায় মিথ্যা কথা বলেছে। আল্লাহ পাক একটা ঘটনা তুলে ধরি, সেটা হচ্ছে বাদশাহ সুলাইমান পয়গম্বর বাড়ির থেকে যখন বের হচ্ছিলেন, হাজার হাজার সৈন্য, ডিপার্টমেন্ট সৈন্য নিয়ে রাস্তায় বের হচ্ছেন। এমন সময় রাস্তার মধ্যে পিপিলিকার দল রাস্তা পার হচ্ছিল। পিপিলিকার দল বলল, হে, তাদের সর্দার যিনি, তিনি বলল, হে পিপিলিকা, তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢোকো, কারণ বাদশাহ সুলাইমান পয়গম্বর আসতেছে দলবল নিয়ে, তাদের ঘোড়ার খুরের পায়ের নিচে পড়ে তোমরা মারা যাবা, তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢোকো। বাদশাহ সুলাইমান পয়গম্বর ঘোড়ার উপর থেকে পিপিলিকার কণ্ঠস্বর তিনি শুনতে পারছেন। সুবহানাল্লাহ বলে। বাদশাহ সুলাইমান পয়গম্বর ঘোড়ায় থেকে নামে ওই পিপিলিকার সর্দারকে 2 চিমটি দিয়ে ধরে হাতের ওপর তুললেন। তোলার পরে বাদশাহ সুলাইমান পয়গম্বর পিপিলিকাকে বলতেছে, হে পিপিলিকা, তুমি জানো আমি কে? আমি হলাম বাদশাহ সুলাইমান পয়গম্বর, আর তুমি আমাকে সালাম না দিয়ে তোমার দল বলকে তুমি গর্তের মধ্যে ঢুকাইতে বলতেছ। দেখছেন? এবার পিপিলিকার দল বলে, হ্যাঁ, পিপিলিকার দল সর্দার বাদশাহ সুলাইমান পয়গম্বরকে বলে, হে বাদশাহ সুলাইমান পয়গম্বর, তাহলে শোনো, আমি আমার রব দেখে ভয় করি, আমার আল্লাহকে দেখে ভয় করি। আমি যদি আমার সৈন্যগুলো, পিপিলিকাগুলোতে যদি আমি নিষেধ না করি, আর তারা যদি রাস্তায় থাকে, তোমার ঘোড়ার পায়ের নিচে পড়ে যদি মারা যায়, কাল কিয়ামতের মাঠে আমি
পিপিলিকার সর্দার আমার আল্লাহর কাছে কি জবাব দেব? দেখছেন, একটা পিপিলিকা যদি তার ভেতরে তাকুয়া থাকে সর্দার, কেননা সে হলো আমির, তাবলীগ জামাতে যেটা বলা হয় আমির সাহেব, সেই পিপিলিকার সর্দার আল্লাহর ভয়ে বলল, সমস্ত পিপিলিকা তোমরা গর্তের ভেতরে ঢুকে যাও, কেননা বাদশাহ সুলাইমান পয়গম্বর দলবল নিয়ে আসতেছে, তোমরা যদি পায়ের তলে পড়ে মারা যাও তাহলে কাল কিয়ামতের মাঠে আমি কি জবাব দেব? আমি তোমাদের সর্দার, আমি এই কথা আমি বলেছিলাম বাদশাহ সুলাইমান পয়গম্বর, আর তুমি আমাকে হুমকি দিচ্ছ। সুবহানাল্লাহ বলে। বাদশাহ সুলাইমান বলে, তওবা তওবা, ভুল করেছি, আমি বাদশাহ সুলাইমান পয়গম্বর সৃষ্টির সেরা মানুষ, তাহলে আমারও হুঁশ হতে হবে, আমি যতদিন রাজ্য চালাবো আমার রাজ্যে যেন একটা লোক অবৈধভাবে মারা না যায়। আল্লাহ পাক কোরআনে বলেন, বিআন্না রাব্বুকা আওহা লাহা ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা। সূরা জিলজালা আল্লাহ পাক বলেন যে প্রভু আদেশ করা মাত্রই হাসরের মাঠে তারা দলে দলে কাতারে কাতার হয়ে যাবে। কেমনে হবে? উদাহরণস্বরূপ বুঝাই, ইউনিয়ন পরিষদ বোর্ডের ঘর দেখবেন যখন ইলিপ দেবে, মানুষের সংখ্যা যদি বেশি হয়, গ্রাম্য পুলিশ তারা করে কি লাইন করে দেয়, বলে দেয় না? বেশ কয়েকটা লাইন করে দেয়, বেশ কয়েকটা। হাসরের মাঠে আল্লাহ পাক বলেন, আমি যখন আদেশ করার সঙ্গে সঙ্গে বিআন্না রাব্বুকা আওহা লাহা, পূর্ব আদেশ করা মাত্রই ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, তারা কাতারে কাতার হয়ে দাঁড়িয়ে যাবে। মুমিন মুমিনের কাতারে দাঁড়িয়ে যাবে, কাফের মুশরিক তাদের কাতারে আলাদা আলাদা কাতার হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনী ইসরাইলেরা 72 দলে বিভক্ত হবে, আর আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। এক দল জান্নাতি, বাকি দল জাহান্নামী। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে ওই দল কোন দল যে একটা দল জান্নাতি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা, ওই দল সেই দল যে দল আমার অনুসরণ এবং আমার সাহাবাদের আদর্শ যাদের মধ্যে থাকবে, সেই দল হলো জান্নাতি দল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি বলি, আল্লাহ পাক যখন হাসরের মাঠে কাতারে কাতার দাঁড়িয়ে যাবে, তখন আল্লাহ পাক বললেন সূরা জিলজালালের মধ্যে বললেন, লে ইউরাউ আমালাহুম, আমি প্রত্যেকের হাতে একটা করে আমল নামা ডায়েরি দিয়ে দেব, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনে যত আমল করেছে, ভালো করলে ভালো আর মন্দ করলে মন্দ, সবার একটা ডায়েরি বই তৈরি হয়ে যায়। লে ইউরাউ আমালাহুম, আল্লাহ পাক বলেন আমি ফেরেশতাদের মারফতে সবার প্রত্যেকের হাতে হাতে একটা আমল নামা দেব, কিন্তু এই আমল নামা হাসরের মাঠে কেউ ডান হাতে পাবে, কেউ বাম হাতে পাবে। আল্লাহ পাক বলেন এই আমল নামায়, তারপরে কোরআনুল কারিমে সূরা জিলজালার মধ্যে বলেন, আল্লাহ পাক বলেন এই আমল নামা পার পরে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তুমি যদি অনুপরিমাণে একটা নেকি তুমি করে থাকো, এটাও তোমাকে সেদিন দেখতে পাবে। তুমি সেই দিন দেখতে পাবে তুমি এই 15টি বছর ক্ষমতা থাকার পরে কতগুলো মানুষ তুমি অবৈধভাবে মেরেছো, সেই দিন তোমার ডায়েরিতে তুমি সব কিছু দেখতে পারবে। বলেন ঠিক কিনা? সব কিছু দেখতে পাবে, সেই দিন তুমি সব কিছু দেখতে পাবে। আজকে বাংলাদেশ, আমার ছাত্র ভাইয়েরা তাদের তাজা রক্তের বিনিময়ে, এটা ছিল সেই 24 সালের, এটা ছিল তৃতীয় যুদ্ধ।
আমরা শুনেছিলাম 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল, তারপরে শুনেছিলাম 1971 সালে যুদ্ধ হয়েছিল, কিন্তু আমরা দেখেন এই জন্ম হয়েছে যুদ্ধের পর। আমার জন্ম হয়েছিল 74 সালে। আজকে আমরা যুদ্ধ দেখলাম, আজকে আমার ছাত্র ভাইয়েরা আন্দোলন করে এই অবৈধ সরকারকে গদির থেকে নেমে দিয়েছে। সেই দিন ছিল মনে হয় ঈদের দিন, বলেন ঠিক কিনা? আজকে সেই শহীদের তাজা রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ 18 কোটি মানুষ যেন আমরা স্বস্তিতে পাচ্ছি, বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন তিনটা জিনিস, কোরআন হাদিসে আসছে, তিনটা জিনিস যার ভেতরে থাকবে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। 1 নম্বর হলো লোভ, 2 নম্বর হলো হিংসা, আর 3 নম্বর হলো অহংকার। 3 নম্বর হলো অহংকার, লোভ। আজকে দেখেন, আজকে যারা বাংলাদেশে সংসদ ভবন থেকে শুরু করে, রাষ্ট্রপতি চেয়ার থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের সদস্য পর্যন্ত যতগুলো ধাপ আছে, প্রত্যেকটা ধাপে যারা আজকে যাচ্ছে, যারা ওই চেয়ারে যাওয়ার পরে তারা কি করতেছে? আজকে আমরা যখন শিক্ষার জীবন, যখন স্কুলে যাইতাম, লেখাপড়া শিখতাম, স্কুলে কিন্তু অ্যাসেম্বলি হইতো, বলেন ঠিক কিনা? অ্যাসেম্বলি হয়তো, ওই অ্যাসেম্বলি যখন পিটি করতাম, তখন মাস্টার সাহেব আমাদেরকে যে শিক্ষা দিয়েছিল, আজকে মুসলমানেরা আজকে ক্ষমতায় এসে টাকার লোভে তারা মিথ্যা কথা বলে। আর সেই দিন ছাত্র জীবন যখন শিক্ষা অর্জন করেছিল, এই জন্য বলা হয় শিক্ষা হলো 2 প্রকার। 1 নম্বর হলো সুশিক্ষা, আর 2 নম্বর হলো কুশিক্ষা। যদি সে সুশিক্ষা করে তাহলে সে একজন শিক্ষের মর্যাদা পাবে, আর যদি কুশিক্ষা অর্জন করে তাহলে সে শিক্ষার মর্যাদা পাবে না। শিক্ষায় ছোটবেলায় যখন স্কুলে যাচ্ছিলাম, তারা শিক্ষায় যখন অ্যাসেম্বলি করতেছিল, এইভাবে বলেছিল, আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদাই নিজেকে নিয়োজিত রাখবো। হে প্রভু, আপনি আমাকে শক্তি দেন, আমি যেন বাংলাদেশকে শক্তিশালী হিসাবে একটা দেশ গড়তে পারি, বলেন ঠিক কিনা? আমরা সবাই স্কুলে এরকম প্রতিজ্ঞা করে লেখাপড়া শেষ করে যখন আমরা বড় হয়ে কর্মজীবনে কালো টাকার লোভে যখন পড়ে গেলাম, এই শপথ বাদ দিয়ে তখন আমরা কি করি? বিপরীত। হে প্রভু, আপনি আমাকে শক্তি দেন, আমি যেন বাংলাদেশকে শোষণ করতে পারি, বলেন ঠিক কিনা? তারা বড় হয়ে সমস্ত ওসিয়ত বাদ দিয়ে তারা কোটি কোটি টাকার পাহাড় করে ফেলে দিল, বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের অবস্থা বড় ভয়াবহ। তাহলে এ হলো খাঁটি মুনাফিক। অদা করলো, অদা ভঙ্গ করলো। ছাত্র জীবনে লেখাপড়া শিখে ডিগ্রি অর্জন করে যখন বড় হলো, তখন অদা ভঙ্গ করে বিপরীত করলে হলো খাঁটি মুনাফিক। খাঁটি মুনাফিক। এই ব্যক্তির স্থান জাহান্নাম, এই ব্যক্তির স্থান জাহান্নাম। আসেন আজকে শহীদের কিছু আমি আলোচনা করব। আমাকে বেশ কয়েকজন ব্যক্তি বলেছিল যে হুজুর, যারা আজকে দেশের জন্য প্রাণ দিল, এদের কি হবে? আল্লাহ কি এদেরকে মাফ করবে? এরা কি শহীদের মর্যাদা পাবে? আসে, এই কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেছেন 2 পারার 2 পৃষ্ঠে, আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেন, এই সূরার মধ্যে বলেছেন শহীদের কথা, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিনাল তাশকুরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা আমার রাস্তায় শহীদ হয়ে যাবে,
তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমার কাছে তারা জীবিত। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বললেন আমার রাস্তায় যারা শহীদ হইবে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আল্লাহ বলে তারা আমার কাছে জীবিত। তারা যদি কবরেও যায় আমি রব্বুল আলামিন আল্লাহ পাক বলে আমি তাদেরকে কবরের মধ্যে জীবিত রাখি। সুবহানাল্লাহ বলে। শর্ত হচ্ছে শহীদের মর্যাদাটা কি, কি কারণে শহীদ হল? এক ব্যক্তি আর এক ব্যক্তিকে মারলে কি শহীদ হওয়া যায়? সূত্রপাত দেখতে হবে, ঘটনা কেন মারল, পূর্বের কোন জেদ জবর আছে কিনা। আসেন, এই বাংলাদেশে সর্বপ্রথম রংপুরে আবু সাইদ আমার ছাত্র ভাই, এর তাজা রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ শত শত ছাত্র রক্ত দিয়ে শহীদ করে তারা জীবন দিয়ে বাংলাদেশকে অবৈধ সরকারকে পদত্যাগ করাছে। এই জন্য এটা আল্লাহর কাছে হয়েছে যুদ্ধ, এটা জিহাদ। এখন আসেন এর রহস্যটা কি, আজকে আমি আপনাদের সম্মুখে আমার দরবার শরীফে কোরআন হাদিস দিয়ে বই পুস্তক দিয়ে আমার পেছনে দেখতেছেন সমস্ত দলিল দিয়ে আমি আপনাদের কাছে হক কথা তুলে ধরছি। তার কারণ এই পৃথিবীটা আল্লাহ পাক সৃষ্টি করছে, আল্লাহ পাক হক আর বাতিল বলে দুইটা জিনিস করেছে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন হলো উপদেশ ভান্ডার। এই জন্য এটা যে বাতিল, এই সরকার কি কারণে যুদ্ধ শহীদ করলেন তার কারণ হচ্ছে দুইটা। এক নম্বর কারণ হচ্ছে এই সরকার বলেছিল তার ক্ষমতার বলে অগ্রিম অফার দিয়েছিল 41 সাল পর্যন্ত সে থাকবে। কত সাল? 41 সাল। পৃথিবীতে কোন মানুষ তার আগামী হায়াতের কথা বলতে পারে না, পারে না, পারে না। এটা যদি কেউ বলে থাকে সেটা আল্লাহর সাথে শিরক করা হলো। কেননা 5টা জিনিস আল্লাহর হাতত, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে একটা তার হায়াত এবং মৌত, এটা হচ্ছে একটা। এই জন্য আল্লাহ পাক সৃষ্টি করছে, সৃষ্টির পরে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। তুমি হাসিরে কেমনে বলতে পারো যে তুমি 41 সাল পর্যন্ত বেঁচে থাকবে? এটা ছিল কোরআন বিরোধী শিরক একটা কাজ। এই কথার যে ব্যক্তি প্রতিবাদ করে যুদ্ধ করবে, করার পরে যদি শহীদ হয়ে যায় সেটা আল্লাহ মেনে নেবে শহীদের রাস্তা। বলেন ঠিক কিনা? আর একটা কথা বলেছিল, সেটা হচ্ছে এনে ক্ষমতায় আসার পরে শুধু বারবার একই কথা বলেছিল, জাতির পিতা শেখ মুজিবুর, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জাতির পিতা বলেছে, তার বাবাকে জাতির পিতা নামে স্বীকৃতি দিয়েছে। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম 18টি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হয়েছে। তোমার বাবা কি যুবক বয়সে, তোমার বাবা কি বৃদ্ধ বয়সে? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মতো আল্লাহ পাক গাছের ডালে বসে থুয়ে তার 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 পুরুষাঙ্গ আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি সুন্নত করো। গাছের ডাল কাটতে উঠছে খড়ি কাটার জন্য। আল্লাহ পাক বলে, হে ইব্রাহিম, মাটিতে নয়, যে অবস্থায় তুমি গাছের ডালে আছো তখনই তোমার হাতে যে কুড়াল আছে ওটা দিয়েই তুমি পুরুষাঙ্গ কেটে তুমি সুন্নত করে নাও। সুবহানাল্লাহ বলেন। আমি বলতে চাই 18 কোটি মানুষ, এই সরকার কোথায় শিরক কথা বলেছিল? আল্লাহ তার বিচার অবশ্যই করেছে, এটা ছিল তার জন্য বড় শিরক। ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আজকে আমরা মুসলমান হয়েছি, নাতে আমরা মুসলমান পৃথিবীতে আসেনি। আল্লাহ পাক বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহ ইসলাম, আমার মনের মতো ধর্মই হলো ইসলাম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আর মা হাজেরা থেকে আমরা মুসলমানের সার্টিফিকেট পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। সেই মুসলমান বাংলাদেশে তারা নেতৃত্ব দেয় আর বলে জাতির পিতা নাকি ওনার বাবা। নাউজুবিল্লাহ। আজকে আমি যে বক্তব্যগুলো দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করার পরে আর একজনের সাথে শেয়ার করবেন। হক কথা আমার দরবার থেকে
আমি বলতেছি আমার বাংলাদেশ নয়, ইন্টারনেটে যারা আলোচনাগুলো শুনবেন মনোযোগ দিয়ে শোনেন, আরো অনেক আলোচনা আছে এর শিরক সম্বন্ধে। আর এনে যে ক্ষমতায় আসার পরে কত মানুষকে মেরেছে, কত আলেম ওলামাকে জেলখানায় রেখেছে, কাছের ঘর পাওয়া গেছে, তার মধ্যে শত শত মানুষকে গুম করে রাখছে। তারা কোনোদিন আজানের ধ্বনি পায় নাই, তারা কোনোদিন নামাজ পড়তে পায় নাই, সন্তান ছেলে মেয়ে বউ ছেলের সাথে সাক্ষাৎ করেনি। এটা ছিল তার জন্য পাপ। এই জন্য রব্বুল আলামিন তার পাপ পূরণ হয়ে গেছে, তার বিচার রব্বুল আলামিন এই ঠোঁট দিয়ে উনি নিজেই বলেছিল, মুক্তিযোদ্ধার লাঠিরা কোটা পাবে না, কি আজাগারের লাঠি বেটারা কোটা পাবে, এটা আমার আল্লাহ তার মুখ দিয়ে বের করে দিয়েছিল। আর এই কটা দায় হইল, এই শব্দটা বের করা হলো তার জন্য ধ্বংস। এটা আল্লাহ তার মুখ দিয়ে বের করে দিয়েছে, বলেন ঠিক কিনা? আসেন শহীদের ভাইদেরা, রংপুরের আবু সাহেদ এই ছাত্র যখন শহীদ হয়ে গেল, আপনার সন্তান যদি মারা যাইতো তাহলে কি হইতো বলেন? কি হইতো? আজকে যারা মারা গেছে, কত পুলিশ ভাই মারা গেছে এই যুদ্ধে, তাদের পরিবার হাহাকার করতেছে। এই আবু সাইদকে যখন গোসল করায়া, কাপড়ের কাপড় পরায়া যখন খাটনি থেকে তুললো, তখন তার মা কিরকম আঘাত করতেছিল। হাদিস শরীফে আসছে, মুর্দা ব্যক্তি যখন ঘর থেকে বের করে যখন গোসল করায়া, কাপড়ের কাপড় পরায়া খাটনিতে তোলে, ওই মুর্দার ব্যক্তির অন্তর চোখ দিয়ে সব দেখতে পারে, কিন্তু আল্লাহ পাক 365টা শরীরের বান্ধন ছেড়ে টুকরো টুকরো হয়ে গেছে, জবান বন্ধ করে দিয়েছে। মা, এইভাবে ডাকে আমি চলে যাচ্ছি। একবার বিদায় দাও মা, চলে যাচ্ছি। একবার বিদায় দাও মা, চলে যাচ্ছি। বাংলাদেশকে স্বাধীন করব বা খাইলাম গুলি আমি। একবার বিদায় দাও মা, চলে যাচ্ছি। ও মা, অবৈধ সরকারকে নামাবো বলে মা রাস্তায় নামলাম আমি। একবার বিদায় দাও মা, চলে যাচ্ছি। কালো কাওয়াকে মারবো বলে মা মারলাম পুলিশ জাতি। একবার বিদায় দাও মা, চলে যাচ্ছি। ও মা, তুমি আমায় দোয়া করো মা, কবর থেকে পরকাল আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় মা। দোয়া করো মা। ও মা, সালাম জানাইও বাংলাদেশের জাতির কাছে। দোয়া করো মা, আল্লাহ যেন মাফ করে মা। একবার বিদায় দাও মা, চলে যাচ্ছি। একবার বিদায় দাও মা, চলে যাচ্ছি। আজকে আবু সাইদের কবর সারা বাংলাদেশে নেতা কর্মীরা এসে তার রুহের মাগফিরাত কামনা করতেছে। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন আবু সাইদ কেন তার রক্তের বদলা নিয়ে যত ছাত্র ভাইরা, যত পুলিশ প্রশাসন আজকে কবরে চলে গেছে, আল্লাহ পাক যেন সবাইকে মাফ করে দিয়ে সবাইকে যেন জান্নাতবাসী করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। তাই আজকে আমি একটা জিনিস আপনাদের পরিষ্কার জানতে চাই, সেটা হচ্ছে কিয়ামত পর্যন্ত এই জিহাদের সুযোগ আসবে। কেননা এই আয়াত যা বললাম সূরা বাকারা, এই যে যদি যুদ্ধের ময়দানের জন্য হতো তাহলে
ব্যতিক্রম হইতো। এই জন্য রব্বুল আলামিন বললেন কিয়ামত পর্যন্ত ইসলামকে ধ্বংস করার জন্য যুগে যুগে এরকম ফিতনা ফাসাদ আসবে। এই ফিতনা ফাসাদের ওপর ঝাঁপে পড়ে যে ব্যক্তি কোরআন ও হকের ওপর চলবে, সেই ব্যক্তি যদি মারা যায়, এটাই আল্লাহ পাকের ওপর, আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা। কেননা রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকেরা যদি মুখ ফিরে নেয়, হে রাসূল আপনি ওদের দিকে তাকাবেন না, অদীনিল হক আমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আপনাকে পাঠাইছি, আপনি ইসলাম প্রচার করতে থাকুন। বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে 15টি বছর ইসলামের কোরআনের মাহফিল করা যায়নি, এই সরকার বাধা দিয়েছিল। বলেন ঠিক কিনা? শত শত হাজার হাজার আলেমকে তাদের মুখ বন্ধ করে দিয়েছিল। আজকে তুমি হাসিনা বলেছিলে 41 সাল থাকবে, তোমার মুখ দিয়ে বলেছিলে তুমি বড় ভয়ঙ্কর, করোনার চেয়ে ভয়ঙ্কর, তুমি আজকে কোথায়? তুমি পালাবে না, আজকে তুমি কেন পলে চলে গেলে? ওই ওবায়দুল কালো কালো বলেছিল যে বাংলাদেশের রানা প্লাজা নাকি এই জামাতে ইসলামেরা ধাক্কা দিয়ে ভেঙেছিল। তুমি একটা খাট্টি মুনাফিক, তোমার ওটা মুখ নয়, তোমার ওটা মুখ নয়। এই রানা প্লাজা কোনদিন ধাক্কা দিয়ে ভাঙ্গা যায় না। আজকে দেখো বাংলাদেশে তুমি যে কটা প্লাজা, তোমার বাড়িঘর সব মানুষ ভেঙে চুরমার করে দিয়েছে। এটা তোমার আল্লাহ নসিবে থিয়েছিল, এটাই তোমার কপালে তকদিরে লেখা ছিল। তুমি বলেছিলে মানুষের বিল্ডিং, মানুষের মিল কারখানা এই আলেম ওলামারা নাকি ধাক্কা দিয়ে ভেঙেছে। আজকে দেখো তুমি কোন দেশে এসেছো, আজকে তোমার বাড়িঘর, এই বাড়িঘর ছাত্ররা ভেঙে চুরমার করে দিয়েছে। এটা ছিল তোমার অবৈধ কামাই। আলেমারা কোনদিন ঘুষ খায় না, আলেমেরা কোনদিন এই রকম মারধর করে না, আলেমেরা কোনোদিন টাকার পাহাড় করে না, আলেম ওলামা কোনোদিন বাইরে বিদেশে বাড়ি ঘর করে না। তোমরাই করেছিলে, এই জন্য তোমরাই আবার ওই কথাই বলেছিলে। অতএব তোমরা কাফের, তোমাদের দরজা হবে ফেরাউন, যে দরজাতে জাহান্নামে যাবে, এবার হামান যাবে এবং ফেরাউন যাবে, এবং সমস্ত দরজার সাথে তোমরাও একই কাতারে কাতারবদ্ধ হবে। আল্লাহ পাক তোমাদের সহ্য করবে না। এই বলে আমার এই বক্তব্য শেষ করলাম। পরের বক্তব্যের মত আবার আসছে, আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।